আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইজি ম্যাথ বই থেকে আমরা এখন এই প্রশ্নটার সমাধান করব। আমাদের এই প্রশ্নতে মূলত একটি চতুর্ভুজ আঁকার জন্য বলা হয়েছে যে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। আর সেই চতুর্ভুজটা অঙ্কন করার জন্য এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে। তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। একটি বাহুর দৈর্ঘ্য 3.2 সেন্টিমিটার, আরেকটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, আরেকটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার। একটা চতুর্ভুজের মধ্যে 4টা বাহু থাকে, এর মধ্যে 3টা বাহুর দৈর্ঘ্যই তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। একটা চতুর্ভুজের মধ্যে 2টা কর্ণ থাকে, তারা 2টা কর্ণের দৈর্ঘ্যই আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে অনেকগুলো তথ্য তারা আমাদেরকে দিয়েছে, 3টা বাহুর দৈর্ঘ্য এবং 2টা কর্ণের দৈর্ঘ্য। আমরা এখন চতুর্ভুজটা অঙ্কন করে দেখাবো। আমরা এই চতুর্ভুজটা কীভাবে করে অঙ্কন করতে পারি আমি প্রথমে একটু বলে নিই। দেখেন, 3টা বাহুর মধ্যে একটা বাহু আমরা এঁকে ফেলবো, ব্যাস একটা বাহু শেষ। তাহলে আর বাকি থাকলো 2টা বাহু 2টা কর্ণ। কথা খেয়াল করি, এখানে কিন্তু টোটাল 5টা তথ্য দেওয়া আছে। 3টা বাহু মানে 3টা তথ্য, 2টা কর্ণ মানে 2টা তথ্য, মোট 5টা তথ্য দেওয়া। তো ওই 3টা বাহুর মধ্যে একটা বাহু এঁকে ফেললাম, তাহলে আর বাকি থাকলো কয়টা? 2টা বাহু বাকি থাকলো। তাহলে 2টা বাহু বাকি থাকলো, 2টা কর্ণ বাকি থাকলো, 2টা বাহু বাকি থাকলো, 2টা কর্ণ বাকি থাকলো, অবশিষ্ট থাকলো। এদের কিন্তু আমরা চতুর্ভুজটা আঁকবো। আমরা করব কি, এখানের মধ্যে এই বিন্দুটা থেকে আড়াআড়িভাবে একটা কর্ণকে আঁকবো। কর্ণকে তো সরাসরি আঁকতে পারবো না, আমরা সরাসরি তো আঁকতে পারবো না, কারণ এখানে তো কোণ দেওয়া নাই। যদি কোণ দেওয়া থাকতাম একটা কোণ এঁকে তারপর আমি কর্ণের মাপ নিয়ে কেটে ফেলতাম না হয়, কিন্তু কোণ তো দেওয়া নাই, এই জন্য আমি সরাসরি কর্ণ আঁকতে পারবো না। তবে আমি অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে পারবো। সেটা কি? আমি কর্ণের মাপ নিয়ে ঠিক এই বিন্দু থেকে কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে এই আড়াআড়িভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এখান থেকে আড়াআড়িভাবে কর্ণের মাপ নিয়ে এখান থেকে আড়াআড়িভাবে আমরা কর্ণের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। আর একটা বাহুর মাপ নিয়ে এই বিন্দু থেকে কর্ণটা আঁকার জন্য যেই বিন্দু থেকে আমরা কর্ণটাকে এঁকেছি, কর্ণের মাপ নিয়ে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকেছি, অন্য বিন্দু থেকে আমরা বাহুর মাপ নিয়ে আঁকবো। একটা বাহুর মাপ নিয়ে বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো। তারা একে অপরকে ছেদ করবে। আমরা এখন এই বিন্দুগুলোর সাথে ওই ছেদ বিন্দু যুক্ত করে দিব। আচ্ছা, ওই ছেদ বিন্দু যুক্ত করে দিলাম, ওকে ফাইন। এখন আমরা যে কাজটা করব, আরেকটা কর্ণ বাকি আছে, ওই কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে আরেকটা যে কর্ণ আছে তার সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা বাহু কিন্তু বাকি আছে, সেই বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই ছেদ বিন্দুর সাথে এই দুইটি বিন্দু যুক্ত করে দিই। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ঘটনাটা ঘটলো কি? এখানে ঘটনাটা হচ্ছে, এই একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, ঠিক আছে? একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু আমরা আঁকলাম। আর এইটা একটা কর্ণ, এই যে আড়াআড়িভাবে এটা একটা কর্ণ, এবং এটাও একটা কর্ণ। চতুর্ভুজের মধ্যে আড়াআড়িভাবে এই যে 2টা কর্ণ রয়েছে। আমরা যদি এখন এই 2টা বিন্দুকে যুক্ত করে দেই, তাহলে কিন্তু চতুর্ভুজটা কমপ্লিট হয়ে গেল। একটা চতুর্ভুজ আমরা পুরোপুরিভাবে পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা কি করব এখানের মধ্যে? ধারাবাহিকতাটা। 3টা বাহুর মধ্যে একটা বাহু আঁকবো। এই যে বাহুর 2টা প্রান্তবিন্দু আমরা পেলাম, 2টা বিন্দু পেলাম। একটি কর্ণের ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে একটি বৃত্তচাপ, একটা বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে বৃত্তচাপ, তাদেরকে যোগ করে দিব। আরেকটা কর্ণের ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে, আগেরবার তো এখান থেকে আঁকছি, এখন এখান থেকে এই বিন্দুকে কেন্দ্র করে ওই কর্ণের, মানে যেই কর্ণটা বাকি আছে ওই কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ, আর যেই বাহুটা বাকি আছে তার ব্যাসার্ধ নিয়ে এখান থেকে বৃত্তচাপ। এবার তার সাথে আমরা কানেকশন করব, এটা যোগ করে দিব। তাহলে আমরা চতুর্ভুজটা পেয়ে গেলাম। এখন আমি যেই কাজটা করব, এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে আমি এই তথ্যগুলো দিয়ে মূল যেই চিত্রটা আমি সম্পূর্ণটা এঁকে দেখাবো, আপনাদেরকে সম্পূর্ণটা এঁকে দেখাবো। এরপর আমি এখানের অঙ্কনের বিবরণটা আপনাদেরকে পড়ে লাইন বাই লাইন মিলিয়ে দেখাবো। দেখেন, এই যে আমাদের ইজি ম্যাথ বইয়ে সমাধানটা করা রয়েছে। 3টা বাহু প্রথমে 3.2, 3, 3.5, আর 2টা কর্ণ 2.8, 4.5।
আমরা এখন এই অংশটাকে আমাদের নোটের মধ্যে নিয়ে যাব। এই অংশটাকে, এই চিত্রটা আমি নিজে এঁকে দেখাবো, এই অংশটুকু আমি নোটের মধ্যে নিয়ে যাচ্ছি। আপনারা স্কেল দিয়ে মেপে মেপে, অবশ্যই স্কেল দিয়ে একদম মেপে মেপে আপনারা করবেন। হ্যাঁ, মেপে মেপে করবেন। আচ্ছা, আমরা ওই তথ্যগুলো এখান থেকে নিয়ে আসলাম, তথ্যগুলো নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমরা এখানের মধ্যে মূল চিত্রটা অঙ্কন করব। যে কোনো একটি রশ্মি অঙ্কন করি, যে কোনো একটি রশ্মি অঙ্কন করি। আচ্ছা, যে কোনো একটি রশ্মি অঙ্কন করলাম। প্রথমে একটা বাহু দেওয়া আছে না, আমরা পেন্সিল কম্পাসটা নিয়ে নিই এবং স্কেলটা নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে, পেন্সিল কম্পাস দিয়ে প্রথম যেই বাহুটা দেওয়া, এই বাহুটার আগে মাপটা নিয়ে নিই। এবার এটার সমান ব্যাসার্ধ নিয়ে, এটার মাপ নিয়ে আমরা এখান থেকে অংশটা কেটে নিব। আচ্ছা, প্রথম যেই বাহুটা ছিল তার মাপ নিয়ে এখান থেকে আমরা অংশটা কেটে নিলাম। এখন আমরা বলতে পারি এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু, দুইটা বিন্দু পেয়েছি। এই বাহুটার কাজ শেষ। এখন আমরা এই বড় কর্ণটার কাছে আসি। বড় কর্ণটা দিয়ে বড় কর্ণটার ব্যাসার্ধটা আগে মাপি। বড় কর্ণটার ব্যাসার্ধটা আগে নেই। আচ্ছা, বড় কর্ণের ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে বসাই। এই যে এই বিন্দুতে বসাই। এখান থেকে বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ অঙ্কন করলাম। বড় যেই কর্ণটা ছিল তার সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। যেহেতু এই বিন্দুতে বসিয়ে আমরা কর্ণের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করেছি, তাহলে এখন আমরা অন্য একটা বাহু নিব। সেই বাহুটাকে এখানে বসিয়ে তার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। কোন বাহুটাকে নিব? দেখেন, এই বাহু কিন্তু আর নাই, যে এটা কিন্তু অলরেডি আঁকা হয়ে গেছে। এই যে দুইটা বাহু আছে আর এই যে দুইটা কর্ণ আছে, দেখেন দুইটা বাহুর কিন্তু দুই রকম মান, একটা ছোট একটা বড়। আবার দুইটা কর্ণেরও কিন্তু দুই রকম মান, একটা বড় একটা ছোট। কথাটা খেয়াল করি, দুইটা বাহু যে অবশিষ্ট আছে এর মধ্যে একটা বড় একটা ছোট, দুইটা কর্ণ যে অবশিষ্ট আছে এর মধ্যে একটা বড় একটা ছোট। তো আমরা যেই কাজটা করব, বড় কর্ণের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকেছি, তাহলে আমরা এখন ঠিক তার উল্টা, অর্থাৎ ছোট বাহুটা নিব। তাহলে এখান থেকে 3 সেন্টিমিটারের মাপটা নিই। 3 সেন্টিমিটারের মাপটা নিই। আচ্ছা, 3 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে, যেহেতু এখান থেকে বসিয়ে আমরা কর্ণের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকেছি, তাহলে এই বিন্দুতে বসাবো। বসিয়ে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি। দুইটি বৃত্তচাপ পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, আমরা এখন যোগ করে দিব। এই বিন্দুর সাথে এই ছেদ বিন্দু যুক্ত হবে এবং এই বিন্দুর সাথে ছেদ বিন্দু যুক্ত হবে। আচ্ছা, ঠিক আছে, যুক্ত হলো। অর্ধেকটা কাজ শেষ বলা চলে। এখন তাহলে বড় কর্ণ ছোট বাহু শেষ। এখন ছোট কর্ণ বড় বাহু বাকি। ছোট কর্ণ বড় বাহু বাকি। ছোট কর্ণটা আগে নেই। ছোট কর্ণটা আগে নেই। কর্ণটার মাপ নিয়ে, যেহেতু আগের বার এখানে বসিয়ে আমরা কর্ণের জন্য বৃত্তচাপ এঁকেছি, তাহলে এখন আর এখানে বসাবো না, এখন বসাবো এখানে, কারণ কর্ণ দুইটা বিপরীত অবস্থানে থাকবে। এখান থেকে এনে আমরা এখন বৃত্তচাপ অঙ্কন করব। ছোট কর্ণটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন যেই কাজটা করব, বড় যেই বাহুটা আছে আমরা তার মাপ নিয়ে, যেহেতু এখানে বসিয়ে আমরা কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকেছি, তাহলে এখন এখানে বসাবো। বসিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, হয়ে গেছে, আমাদের অঙ্ক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখানে মনে হবে যে ছেদ করে নাই, যে এখনই ছেদ করবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে ছেদ করলো। আমরা এখন এটা আবার কানেকশন করে দিই। আমরা এই ছেদ বিন্দুর সাথে এটা যুক্ত করে দিলাম। আবার এটার সাথে
এটা যুক্ত করে দিলাম। তাহলে এখন দেখেন ওই দুইটা বৃত্তচাপ যেখানে ছেদ করেছে আর এই দুইটা বৃত্তচাপ যেখানে ছেদ করেছে, এই দুইটা ছেদ বিন্দুকে আমরা এখন যুক্ত করতে পারি। এই দুইটা ছেদ বিন্দুকে আমরা এখন যুক্ত করতে পারি। দুইটা ছেদ বিন্দুকে যুক্ত করে দিলাম। এখন কিন্তু একটা চতুর্ভুজ তৈরি হয়ে গিয়েছে। যদিও দেখতে একটু অন্যরকম লাগতেছে, কিছু করার নাই, এখানে বাহুর মানগুলোই এমনভাবে দেওয়া যে একটু চ্যাপ্টা হয়ে গেছে, কিন্তু চতুর্ভুজ হয়ে গেছে। তারা যা যা শর্ত দিয়েছে তা মেনে আমরা চতুর্ভুজ অঙ্কন করে ফেলেছি। কিভাবে করে দেখেন, যে বিষয়টা সেটা হলো এই যে একটা বাহু, আরেকটা বাহু, আরেকটা বাহু, তিনটা বাহু, এই তিনটা বাহুর মান তারা দিয়ে দিছিল, আর এই দুইটা বিন্দু যুক্ত করে একটা বাহু হয়ে গেল। তাহলে চারটা বাহু একে অপরের সাথে যুক্ত, আর কর্ণ থাকবে এই কোনাকুনি ভাবে। আমরা দেখতেছি এই বিন্দু আর এই বিন্দু যুক্ত হয়ে একটা কর্ণ, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত হয়ে আরেকটা কর্ণ। তাহলে চারটা বাহুও হইল, দুইটা কর্ণও হইল, তাহলে এটা তো আর চতুর্ভুজ হইতে কোনো বাধা নাই। এটা আসলেই একটা চতুর্ভুজ, এবং প্রশ্নে দেওয়া সকল তথ্যগুলো ব্যবহার করেই এই চতুর্ভুজটা অঙ্কন করা হয়েছে। দেখেন 1 2 3 4 একটা চতুর্ভুজ হয়ে গিয়েছে। তাহলে আমরা চতুর্ভুজটা অঙ্কন করে ফেললাম। তাহলে আমি মূল এই চিত্রটা এঁকে এঁকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা বাসায় অবশ্যই স্কেল ব্যবহার করে একদম মেপে মেপে সম্পাদ্যগুলো অবশ্যই ইনশাল্লাহ করবেন, এই পেন্সিল, কম্পাস, স্কেল এগুলো ব্যবহার করে। তো এখন দেখেন এখানে নামকরণ করা হয়েছে, এখানে নামকরণ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে আমরা বলতে পারি যে কোনো রশ্মি এই থেকে AB সমান 3.2 সেন্টিমিটার কেটে নিই। এই থেকে AB সমান 3.2 সেন্টিমিটার, AB সমান 3.2 সেন্টিমিটার কেটে নিই। A ও B বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে C এবং D এর সমান ব্যাসার্ধ নিয়ে AB এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। A বিন্দুকে কেন্দ্র করে B বিন্দুকে কেন্দ্র করে একই পাশে C এর সমান ব্যাসার্ধ এবং D এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। আমরা D হচ্ছে একটা কর্ণ, কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, আমরা কিন্তু দাগ দেই নাই কিন্তু দাগ এটা পরে দেওয়া হয়েছে। আমরা B বিন্দুকে কেন্দ্র করে D কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, এবং A বিন্দুকে কেন্দ্র করে C এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করেছি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে D বিন্দুতে ছেদ করে। এই যে D বিন্দুতে D, A, D, A, D, B যোগ করি, এই গেল একটা অংশ। এবার আমরা আবার বলবো A বিন্দুকে এবং B বিন্দুকে কেন্দ্র করে E এবং B এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। A কে কেন্দ্র করে E এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, B কে কেন্দ্র করে B এর সমান করে একটি বৃত্তচাপ। দুইটি বৃত্তচাপ পরস্পরকে C বিন্দুতে ছেদ করে, C, A, C, B যোগ করি। C, D যোগ করার মাধ্যমে ABCD চতুর্ভুজটি পেয়ে গেলাম। তাহলে আমরা বলবো ABCD হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে এই যে আমাদের যেই প্রশ্নটা দেওয়া ছিল যে একটা চতুর্ভুজ অঙ্কন করো, তিনটা বাহু দেওয়া হলো, দুইটা কর্ণ দেওয়া হলো, কিন্তু কোনো কোণের মান কিন্তু দেয় নাই, কোনো কোণের মান কিন্তু দেয় নাই। যে কোনো কোণের মান দেওয়া ছাড়াও আমরা কিভাবে করে তিনটা বাহু আর দুইটা কর্ণকে ব্যবহার করে চতুর্ভুজটা অঙ্কন করলাম, আশা করি আজকের এই পর্বের দেখার মাধ্যমে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের ইজি ম্যাথ বই প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে, যেটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। কোনো একটা সমস্যা হলেই ওই প্রশ্নের পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করলেই টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন টিচার সেই প্রশ্নটির সমাধান করেছেন, তার ভিডিওটি আপনি দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।